গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের দিন আমরা সমতুল্যতা সম্বন্ধ অলমোস্ট সম্বন্ধটা পুরোটা শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা জাস্ট একটু সমতুল্যতা শ্রেণী জিনিসটা কি একটু ওই জায়গাটা একটু বাকি রয়ে গেছে। তো ওই জায়গাটা শেষ করে আমরা ফাংশন বা অপেক্ষকের দিকে এগোবো। ঠিক আছে, ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং যা বলবে, তো সেই দিকে আমরা এগোবো। ঠিক আছে, তো আজকে আমরা সমতুল্যতা শ্রেণীর এই জায়গাটা দেখে কিছু প্রপার্টি রয়েছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব, তারপরে আমরা ডিরেক্ট ফাংশনের দিকে চলে যাব। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আমরা লাস্ট আমরা যদি দেখি আংশিক ক্রম সম্বন্ধ যেটাকে আমরা কি বলছি না, আংশিক ক্রম সম্বন্ধকে আমরা কি বলি? আংশিক ক্রম সম্বন্ধ যেটাকে আমরা কি বলি? পার্সিয়াল অর্ডার রিলেশন। ঠিক, এর পার্সিয়াল অর্ডার রিলেশন কি? কোনো একটা রিলেশন, সাপোজ কোনো একটা সম্বন্ধ, আর তার আগে কি আমার একটা অশূন্য সেট এ লাগবে, এ আমার একটা নন এমটি সেট লাগবে অবশ্যই। ঠিক, এ একটা নন এমটি সেটের উপর আর আমি একটা সম্বন্ধ ডিফাইন করেছি, আর একটা সম্বন্ধ যে কোনো একটা সংজ্ঞাত সম্বন্ধ, এ একটা নন এমটি সেট, তার উপর আর একটা সংজ্ঞাত সম্বন্ধ। এটাকে আর কে আমরা এর উপর এতে একটি সম্বন্ধ, আর কে আমরা আংশিক ক্রম সম্বন্ধ বা পার্সিয়াল অর্ডার রিলেশন যেটাকে POR বলা হয়, পার্সিয়াল অর্ডার রিলেশন বা আংশিক ক্রম সম্বন্ধ বলবো কখন না, যদি এটা আমরা একটা জিনিস কি কি দেখেছিলাম, যখন একটা সম্বন্ধ সসম হয়, সংক্রমণ হয় আর প্রতিসম হয়, তাকে কি বলেছিলাম? সমতুল্যতা সম্বন্ধ, তাই তো? এবার এখানে তিনটে কন্ডিশনস আমার লাগবে। কি কি কন্ডিশন লাগবে? এক, সসম; 2 নাম্বার সংক্রমণ; আর 3 নাম্বার বিপ্রতিসম, যেটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক। মানে তিনটে কন্ডিশনকে যদি আমরা দেখাতে পারি যে হ্যাঁ এই তিনটে কন্ডিশন হোল্ড করছে, তাহলে আমরা সেই রিলেশনটাকে, সেই সম্বন্ধটাকে বলবো আংশিক ক্রম সম্বন্ধ বা পার্সিয়াল অর্ডার রিলেশন। কি কি কন্ডিশন দেখাতে হচ্ছে? 1 নাম্বার দেখাতে হচ্ছে সসম, 2 নাম্বার দেখাতে হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, আর 3 নাম্বার দেখাতে হচ্ছে কি না, বিপ্রতিসম, যেটাকে বলি অ্যান্টিসিমেট্রিক। তাই তো? আমরা আগের দিন আলোচনা করেছিলাম সব সম্বন্ধগুলো কিভাবে কি হয়, সবই আলোচনা করেছিলাম। তো এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে যায়, তাহলে আমরা সেটাকে বলবো POR, যেটাকে বলা হয় পার্সিয়াল অর্ডার রিলেশন। তারপর ডেফিনেশনটা বোঝা গেছে। তো এখান থেকে মানে এত ডিটেলসে আমরা এখানে যাব না। তোমাদের যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে এই ব্যাপারে, যে আরো কি হ্যাঁ আংশিক সম্বন্ধ পার্সিয়াল অর্ডার রিলেশন সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাও বা আরো কিছু জানার থাকে, তোমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো এটা ইন জেনারেল যেহেতু আমাদেরকে সিলেবাসটা কভার করতে হবে, তো আমরা আর এটা নিয়ে আর ডিটেলসে যাব না। ঠিক আছে, আমরা জাস্ট ডেফিনেশনটা একটু বলার চেষ্টা করলাম। এরপরে কি? টোটাল অর্ডার রিলেশন, যাকে বলা হয় পূর্ণক্রম সম্বন্ধ। ঠিক আছে, পূর্ণক্রম সম্বন্ধ কি? যেটাকে বলা হয় টোটাল অর্ডার রিলেশন। টোটাল অর্ডার রিলেশন অবশ্যই এই একটা নন এমটি সেট মানে অশূন্য সেট, তার উপর আমি একটা সম্বন্ধ আর ডিফাইন করছি, রিলেশন আর ডিফাইন করছি, এটাকে পূর্ণক্রম সম্বন্ধ যা বা টোটাল অর্ডার রিলেশন কখন বলবো? যদি সেই রিলেশনটা আর একটি পার্সিয়াল অর্ডার রিলেশন হয় বা আংশিক ক্রম সম্বন্ধ হয়। ঠিক আছে, আংশিক ক্রম সম্বন্ধ হতে হবে। আর কি না, যে কোনো xy বিলংস টু a, যে কোনো x, y যদি a তে থাকে, এর জন্য x আর y মানে x রিলেটেড টু y বা x এর সাথে y এর যে রিলেশন, অথবা অর y আর x হবে, মানে হয় এবার যে কোনো xy এতে থাকার জন্য
এক্স আর ওয়াই বা আর ওয়াই এক্স হোল্ড করবে, ঠিক? তখন এটাকে আমরা বলবো টোটাল অর্ডার রিলেশন, যেটাকে বলা হয় পূর্ণক্রম সম্বন্ধ, নাকি আর একটা পার্শিয়াল অর্ডার রিলেশন হবে এবং যে কোনো এক্স ওয়াই এর জন্য এক্স আর ওয়াই এই রিলেশন মানে এক্স এর সঙ্গে আর এর থ্রু আর ওয়াই এর রিলেশন বা ওয়াই এর সঙ্গে এক্স এর থ্রু আর রিলেশন এটা হোল্ড করবে যে কোনো এক্স ওয়াই এর জন্য। ঠিক আছে, বোঝা গেছে? এর একটা উদাহরণ আছে, আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাব যে a = 1 2 3 তার রিলেশনটা ডিফাইন করেছি 1 1 2 2 3 3 1 2 1 3 2 3। দেখো আমরা আগে POR চেক করব যে পার্সিয়াল অর্ডার রিলেশন হচ্ছে কিনা সেটা চেক করব। তো POR চেক করব কিভাবে? PORটা চেক করার জন্য আমাকে দেখাতে হবে প্রথমে সসম দেখাতে হবে, সসম হচ্ছে কিনা দেখি। 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, সসম হওয়ার কোনো সসম না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে কি দেখাতে হবে? বিপ্রতিসম দেখাতে হবে। এটা কি বিপ্রতিসম হচ্ছে? একদমই হচ্ছে। দেখো বিপ্রতিসম হতে গেলে কি হতে হয়? একমাত্র মানে আচ্ছা, প্রতিসম হতে গেলে কি করতে হয়? যদি এক্স আর ওয়াই, এক্স রিলেটেড টু ওয়াই হলে ওয়াই রিলেটেড টু এক্স হয়। আর বিপ্রতিসমর ক্ষেত্রে এটা হবে কখন? যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায়। তো এটা একমাত্র এখানে দেখো হোল্ড করে যাচ্ছে বিপ্রতিসম। আর কি? সংক্রমণ, সংক্রমণও দেখো হোল্ড করে যাচ্ছে। যে কোনোটা তুমি নাও, 1 1 2 1 1 1 2, দেখো তার জন্য কি না কে থাকবে? 1 2 আছে, অবশ্যই আছে। তারপর মানে প্রত্যেকটা নিয়ে নিয়ে চেক করে ইন্ডিভিজুয়ালি যদি চেক করে দেখো প্রত্যেকটা হোল্ড করছে। আমরা আগের দিন দেখেছিলাম কিভাবে চেক করি যে সসম, প্রতিসম, বিপ্রতিসম বা সংক্রমণ সম্বন্ধ কিনা সবগুলো চেক করে দেখেছিলাম। তো এই রিলেশনের জন্য অলরেডি দেখো হোল্ড করছে, তার মানে এটা কি পার্শিয়াল অর্ডার রিলেশন হচ্ছে। ঠিক আছে, আমরা 2 নম্বর কন্ডিশনটা দেখার চেষ্টা করি। দেখো 1 2 যদি আরে থাকে, 1 2 বিলংস টু আর, 1 3 বিলংস টু আর, আর 2 3 বিলংস টু আর। ঠিক, দেখো 1 2 টাও আরে আছে, মানে এক্স ওয়াই যে কোনো এক্স ওয়াই বিলংস টু এর জন্য, মানে এক্স একটা এলিমেন্ট, ওয়াই আর একটা এলিমেন্ট, ডিফারেন্ট দুটো এলিমেন্টকে নিয়ে দেখতে হবে। তো দেখো 1 2 আরে আছে, 1 3 ও আরে আছে, 2 3 ও আরে আছে। দেখো দুটো এখানে 1টা কি কার রোল প্লে করছে? এক্স এর রোল। 2টা কার রোল প্লে করছে? ওয়াই এর রোল। 1টা কার রোল প্লে করছে? এক্স এর রোল। 3টা কার রোল প্লে করছে? ওয়াই এর রোল। 2টা কার রোল এক্স এর রোল। 3টা কার রোল প্লে করছে? ওয়াই এর রোল। দেখো সবগুলো হোল্ড করে যাচ্ছে। তাই দ্বিতীয় সত্যটাও সিদ্ধ করছে, দ্বিতীয় কন্ডিশনটাও হোল্ড করে যাচ্ছে, তাই তো? তো দ্বিতীয় কন্ডিশনটাও হোল্ড করে যাচ্ছে। সুতরাং এ সেটে আর সংক্রমণটি আর সম্বন্ধটি একটি পূর্ণক্রম সম্বন্ধ হবে বা টোটালি অর্ডার রিলেশন হবে। ঠিক, আমি খুব স্পিডে বলে বেরোলাম এটা, মানে এটা নিয়ে আর মানে আশা করছি কারুর কোনো কোয়ারি নেই। যদি কারুর কোনো কোয়ারি থাকে যে এটা কি মানে আরো ভালো উদাহরণ চাই, তোমরা বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো। তো আমি জাস্ট একটা পার্টিকুলার একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে এ 1 2 3 এর উপর আর একটা রিলেশন ডিফাইন করে জাস্ট দেখিয়েছি যে হ্যাঁ পার্শিয়াল অর্ডার রিলেশন হোল্ড করছে কিনা, আর এই দ্বিতীয় কন্ডিশনটা যে এক্স আর ওয়াই আর ওয়াই আর এক্স এই দুটো হোল্ড করছে কিনা যে কোনো এক্স ওয়াই আর এর থেকে নেওয়ার জন্য। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা কি কম্পোজিট রিলেশন, যেটাকে বলা হয় যৌগিক সম্বন্ধ। যৌগিক সম্বন্ধ, কম্পোজিট রিলেশন বা যৌগিক সম্বন্ধ, এটা কাকে বলে? যৌগিক সম্বন্ধ কাকে বলে? যৌগিক সম্বন্ধ কি জিনিস না, ধরো এখানে আমার তিনটে সেট এ বি সি, এ একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট অশূন্য সেট যেটাকে বলছি, আর সি একটা নন এমটি সেট। ঠিক, তিনটে নন এমটি সেট। এবার আমি ধরো একটা সম্বন্ধ ডিফাইন করেছি রো 1, এখানে রো 1 ডিফাইন করেছে, তুমি R1 R2 R3 ও ডিফাইন করতে পারো। রো 1 সম্বন্ধটা এ থেকে বি তে সম্বন্ধ, রো 1 এ থেকে বি তে সম্বন্ধ, রো 2 সম্বন্ধটা কোথা থেকে? বি থেকে সি তে, বি থেকে সি তে রো 2 সম্বন্ধ। ঠিক, আচ্ছা, তার মানে এই রো 1 আর রো 2 সম্বন্ধটা সংজ্ঞাত সম্বন্ধ। ঠিক আছে, তো এখন বলছি আমি রো 1, তার মানে কি রো 1 অবশ্যই সাবসেট অফ এ ক্রস বি, তোমরা আরও নিতে পারো, এখানে রো 1 নিয়েছে বলে আমি রো 1 দেখালাম। রো 2 কি সাবসেট অফ তাহলে বি ক্রস সি, রাইট? রো 1 সাবসেট অফ এ ক্রস বি আর রো 2 সাবসেট অফ বি ক্রস সি।
এবার কি কম্পোজিশন করতে হবে দুজনের মধ্যে, মানে দুজনের মধ্যে একটা একটা জাস্ট কোনোভাবে দুজনাকে একসাথে কম্পোজ করতে হবে। বলে না যে আমরা দুটো খাবার ধরো একটা মাছ, একটা মানে ধরো ভাত আর একটা ডাল, এরকম। তো ভাত ডালের কম্পোজ করে, বা ধরো ফ্রাইড রাইস তার সঙ্গে কিছু, তাদেরকে কম্পোজ করছি, মানে কম্পোজ করা মানে একটা মিক্সড আপ টাইপ কিছু একটা কম্পোজ করতে হবে। তো সেই এখানে এখানে তো এখানে কাদেরকে কম্পোজ করছি, এখানে আমরা রিলেশনকে কম্পোজ করছি। রো ওয়ান একটা রিলেশন, রো টু একটা রিলেশন, তাদের মধ্যে কম্পোজিশন করার চেষ্টা করছি। দ্যাট ইজ রো ওয়ান কম্পোজ রো টু, বা রো টু কম্পোজ রো ওয়ান, রাইট? তো রো ওয়ান আর রো টু এর যৌগিক সম্বন্ধকে আমরা রো টু কম্পোজ রো ওয়ান দিয়ে ডিনোট করে থাকি, রাইট? রো টু কম্পোজ রো ওয়ান, ঠিক? তো রো টু কম্পোজ রো ওয়ান জিনিসটা কিরকম আমরা যদি দেখতে চাই, তো রো টু কম্পোজ রো ওয়ান জিনিসটাকে যদি আমরা দেখতে চাই, রো টু কম্পোজ রো ওয়ান জিনিসটাকে যদি আমরা দেখতে চাই, কিরকম দেখতে হবে দেখো। রো টু কম্পোজ রো ওয়ান, এটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করি। ডিফাইনটা করব কিভাবে, যে দেখো আমরা রো ওয়ানটা সাবসেট অফ এ ক্রস বি নিয়েছি, আর রো টুটা সাবসেট অফ বি ক্রস সি নিয়েছি, ঠিক আছে? এবার রো ওয়ান কম্পোজ রো টু, এটা কি, এটা একটা অর্ডার পেয়ার ফর্মের একটা জিনিস হবে, সেটা আমরা বুঝতে পারছি, যেখানে দুটো জিনিস আছে। রো ওয়ানটাও একটা অর্ডার পেয়ার ফর্মে হয়, রো টু একটা অর্ডার পেয়ার ফর্মে হয়, তাহলে রো ওয়ান কম্পোজ রো টু কম্পোজ রো ওয়ানটা সেটাও একটা অর্ডার পেয়ার ফর্মে হবে, এটা তো স্বাভাবিক, তাই নয় কি? তো আমরা দেখছি রো ওয়ানটা এ থেকে বি তে নিয়েছি, আর রো টুটা কি নিয়েছি, বি থেকে সি তে নিয়েছি, তাই তো? তাহলে রো ওয়ান কম্পোজ রো টু কম্পোজ রো ওয়ানকে আমরা এভাবে ডিফাইন করতে পারি না কি, দেখো তো, এ কমা সি সাজ দ্যাট অ্যাটলিস্ট একটা বি, অ্যাটলিস্ট এটাকে আমরা দেয়ার এক্সিস্ট বলি, আমরা আগেই 11 এর সেট থিওরিতে দেখেছি, দেয়ার এক্সিস্ট বি বিলংস টু বি সাজ দ্যাট, যাতে করে কি না এ বিটা আমরা সাজ দ্যাট এ কমা বি কোথা থেকে নিচ্ছি, রো ওয়ান থেকে নিচ্ছি, এবং অ্যান্ড বি কমা সিটা কোথা থেকে নিচ্ছি, রো টু থেকে নিচ্ছি। তার মানে রো টু কম্পোজ রো ওয়ানটা কি, অ্যাকচুয়ালি রো টু কম্পোজ রো ওয়ানটা কি হয়ে গেল, সাবসেট অফ এ ক্রস সি হয়ে গেল না? ব্যাপারটা একটা ট্রানজিটিভিটির মতো ব্যাপার একটা খুঁজে পাচ্ছ না, যে হ্যাঁ এ কমা বি একটা অর্ডার পেয়ার আমি এ ক্রস বি থেকে নিয়েছিলাম, সেটা বিলংস টু রো ওয়ান, আর বি কমা সি আর একটা অর্ডার পেয়ার যেটা আমরা রো টু থেকে নিয়েছিলাম। এবার কি না তাদের কম্পোজিশন করছি, মানে কি এ কমা সি সেই অর্ডার পেয়ারটা যারা কি না, যারা রো টু কম্পোজ রো ওয়ান টাইপ হবে, সেটা কি এ কমা সি, সেখানে সিটা কার থেকে নেওয়া হয়েছে, সিটা নেওয়া হয়েছে ক্যাপিটাল সি থেকে, অ্যাটলিস্ট একটা, আর বিটাকে কোথা থেকে নিচ্ছি, ক্যাপিটাল বি থেকে নিচ্ছি, স্মল বিটা কোথা থেকে নিচ্ছি, ক্যাপিটাল বি থেকে নিচ্ছি, স্মল এটা কোথা থেকে নিচ্ছি, ক্যাপিটাল এ থেকে নিচ্ছি। তার মানে কি রো টু কম্পোজ রো ওয়ানটা কি হচ্ছে আমার এ ক্রস সি এর সাবসেট হয়ে যাচ্ছে, এ ক্রস সি এর উপসেট হয়ে যাচ্ছে, রাইট? তো সেইটাকেই আমরা অ্যাকচুয়ালি কম্পোজিশন বলছি। কম্পোজিশন বা যৌগিক সম্বন্ধ, এই কম্পোজিট রিলেশনটা আমরা, কম্পোজিশন ব্যাপারটা আমরা কোথায় দেখি, মেনলি আমরা ফাংশনে গিয়ে, অপেক্ষকে গিয়ে দেখে থাকি। তো এটা রিলেশন একটা বেসিক কম্পোজিশন, যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এটা ডিটেলসে রিলেশন আমরা ফাংশনে গিয়ে দেখবো ডিটেলস কম্পোজিশন জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ধরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, জাস্ট এ 1 2 3 বি এ বি সি আলফা বিটা গামা, ঠিক আছে? তো রো ওয়ানটা কি বলছি আমরা, এ থেকে বি তে রিলেশন, তো রো ওয়ানটা 1 কমা এ 2 কমা বি 3 কমা এ নিয়েছি, কোনো অসুবিধা নেই, আমরা নিতেই পারি। রো টুটা এ কমা আলফা, মানে রো টুটা কার রিলেশন, বি থেকে সিতে, তো এ কমা আলফা বি কমা গামা নিয়েছি, ঠিক আছে? আমি ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে? এবার রো টু কম্পোজ রো ওয়ান মানে কি, রো টু কম্পোজ রো ওয়ান মানে আমাকে এমন একটা জিনিস দেখাতে হবে যেটা এ ক্রস সি এর সাবসেট হবে। তো রো টু কম্পোজ রো ওয়ানটা হচ্ছে, ধরো আমরা এখান থেকে যদি দেখতে চাই, এটা রো টু আর এটা রো ওয়ান, ঠিক? তাদের মধ্যে যদি আমি কম্পোজিশন করতে যাই কি হবে দেখো,
মানে আমাকে এ কমা সি টাইপের কিছু একটা লাগবে, যাতে করে এ বি রো 1 এ আছে আর বি সি রো 2 তে আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা দেখো, যে আমার এ কমা সি টাইপের কিছু একটা লাগবে। এ এ এ কোথা থেকে, এ কোনগুলো, এ 1 2 3 এগুলো না, এ কোনগুলো, এ তো 1 2 3 টাইপ, তার মানে এ এ কমা সি টাইপ কিছু লাগবে। সি মানে কোনটা, সি মানে হচ্ছে আলফা বিটা গামা। কখন কখন এটা পাবো, যদি দেয়ার এক্সিস্ট একটা অ্যাটলিস্ট বি গুলো বি থেকে তুলি, মানে বি গুলো স্মল বি গুলো ক্যাপিটাল বি থেকে তুলি। স্মল বি মানে কি 1 এ এ কমা বি। তাহলে এদের মধ্যে যদি আমি রো 2 কম্পোজ রো 1 করি, তার মানে কি এ থেকে সি তে রিলেশনটা, তাই নয় কি? তো আমরা কি 1 কমা আলফা একটা পেতে পারি, 2 কমা বিটা গামা একটা পেতে পারি, যেহেতু 2 কমা গামা, যেহেতু রো 2 তে 2 আছে, সরি রো 1 এ 2 আছে আর গামাটা রো 2 তে আছে, রো 2 কম্পোজ রো 1, তো 2 কমা গামা টাইপ পেতে পারি। আবার দেখো 3 টা রো 1 এ আছে আর আলফাটা রো 2 তে আছে, মানে 3 কমা আলফাটাও পেতে পারি। আগে রো 1 প্রয়োগ করা হবে, তারপরে রো 2, রো 2 কম্পোজ রো 1, মানে কি রো 1 টা আগে প্রয়োগ করা হচ্ছে, তারপর রো 2, ঠিক? মানে এ টু সি তে রিলেশনটা ডিফাইন, ঠিক? তার মানে এবার এর এর মানে এর ইনভার্স যদি বের করতে চাই, রো ইনভার্স কি হবে, জাস্ট ওটাকে পাল্টে দেব। মানে রো টুর ইনভার্সটা কি হবে, রো টুর ইনভার্সটা যেটা হবে, মানে এখানে আমার রো 1 আর রো 2 আমি নিয়েছিলাম রিলেশন, এবার রো 1 এর ইনভার্স কি হবে, জাস্ট এটা ঘুরে যাবে, রো টুর ইনভার্স কি হবে, ঘুরে যাবে। দেখো তার জন্য রো 1 ইনভার্স কম্পোজ রো 2 ইনভার্স, বোঝা গেল? মানে রো 1 ইনভার্স কম্পোজ রো 2 ইনভার্স, রাইট? তো এই জিনিসটা হলো কি, তার মানে জিনিসটা দেখো জাস্ট এই পজিশনটা চেঞ্জ হয়ে গেল, আলফা কমা 1 হয়ে গেল, গামা কমা 2 হয়ে গেল, আর কি না আলফা কমা 3 হয়ে গেল, ঠিক? তো রো 1 ইনভার্স কমা কম্পোজ রো 2 ইনভার্স, দ্যাট ইজ রো 2 কম্পোজ রো এর হোল ইনভার্স, রাইট? এটা মানেই আমি 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 যদি এই রো 2 কম্পোজ রো 1 করতাম, তার যদি ইনভার্স করতাম, মানে রো 2 কম্পোজ রো 1 এটার যদি ইনভার্স করতাম, তাহলে কি হতো, জাস্ট এলিমেন্ট গুলো এক্সচেঞ্জ হয়ে যেত না, অর্ডার পেয়ারের এলিমেন্ট গুলো। তো এখানেও সেম জিনিসটা হলো না, রো 2 কম্পোজ রো 1, আবার রো 1 ইনভার্স কম্পোজ রো 2 ইনভার্স করে এটা পাচ্ছি দেখছি। তার মানে দেখো আলটিমেটলি দুটো সমান হয়ে গেল না। তো এইখান থেকে আমরা, মানে এটা প্রুফ নয়, এটা একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখানো, এর প্রুফ আছে, প্রপার প্রুফ, আমরা প্রুফটাই যাচ্ছি না। তো আমরা এখান থেকে আর কি কনক্লুশনটা আমরা একটা ভিজুয়ালাইজ করে কনক্লুশনটা আনার চেষ্টা করলাম, যে রো 2 কম্পোজ রো 1 কম্পোজ রো 2 এর হোল ইনভার্স ইকুয়াল টু রো 2 ইনভার্স কম্পোজ রো 1 ইনভার্স, ঠিক আছে? আর রো 1 কম্পোজ রো 2 আর রো 2 কম্পোজ রো 1 কখনোই ইকুয়াল হবে না। এই এক্সাম্পলটা নিয়ে তুমি যদি চেক করো তাহলেই বুঝতে পারবে, বোঝা গেল যে কখনোই রো 2 কম্পোজ রো 1 আর রো 1 কম্পোজ রো 2 সমান হবে না। তো এরপরে আমরা দেখবো যেটা সেটের বিভাজন, যেটাকে বলা হয় পার্টিশন অফ সেট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা বড় সেট আছে, সেটাকে আমি ছোট ছোট সেটে পার্টিশন করে দিলাম, কিছু কিছু উপসেটে পার্টিশন করে দিলাম। মানে ধরো এই ঘরটাকে আমি 4টে 5টা ভাগে ভাগ করে দিলাম, ছোট 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 করে। তার মানে কি, এই ছোট ছোট ঘরগুলোর যদি আমি পুরো ইউনিয়ন করি, আমি এই পুরো ঘরটা পেয়ে যাব না? তার মানে ধরো এই ঘরটা টোটালটা যদি আর বলি, ক্যাপিটাল আর বলি, আমি এই ছোট ছোট পার্টগুলোকে ধরো আমি বললাম R1 R2 R3 R4 এরকম করে পার্টিশন করে দিলাম, ধরো 5টা ভাগে পার্টিশন করে দিলাম R5 অবধি। তো 1 2 3 4 5 5টা ভাগে আমি আর পুরো রুমটা ছিল সেটাকে আমি 5টা ভাগে পার্টিশন করে দিলাম। তার মানে কি, এই ছোট ছোট R1 R2 R3 R4 R5 এইগুলোর যদি আমি ইউনিয়ন করি, আমি পুরো 8টা পেয়ে যাবো না, পুরো আর রুমটা পেয়ে যাব। তো এই জিনিসটাই বেসিক্যালি পাতি ভাষায় পার্টিশন বলে যেটাকে, ঠিক? তো এস একটা নন এমটি সেট, তো এস অবশ্যই পি হলো এস এর কিছু অশূন্য সেট। ধরো একটা এক্সাম্পল নিয়ে যদি দেখো, এ একটা ধরো 1 2 3 4, এবার তার কিছু অশূন্য সেট P1 নিচ্ছি, উপসেট আর কি।
অশূন্য উপসেট কিছু নিচ্ছি, P1 P2, ধরো এই P1টা কি এর উপসেট না, 1 2 3 4 এর উপসেট 1 2 3 4, তাই তো একটা আমি একটা ছোট সাবসেট নিলাম P1, P2 আর একটা নিলাম 1 2 3 4, রাইট? ঠিক তো, মানে এর আরো বিভাজন হতে পারে, কোনো অসুবিধা নাই, এর আরো উপসেট নাও, কোনো অসুবিধা নাই, আমি দুটো নিলাম, ঠিক আছে? তো এই এই দেখো উপসেট গুলো পরস্পর বিচ্ছিন্ন, যে এই যে ঘর এই আর রুমটা ছিল, রুমটাকে যে তুমি 4-5 ভাগে ভাগ করছো, দেখো প্রত্যেকটা রুম কিন্তু একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, বিচ্ছিন্ন আছে, মানে যুক্ত নেই বলা ভুল, মানে এই রুমের এলিমেন্ট আর ওই রুমের এলিমেন্ট কোনোদিন এক হতে পারে না, দুটো রুমের এলিমেন্ট গুলো পুরো পুরো সেপারেট, এই রুমে যা এলিমেন্ট আছে ওই রুমে তার এলিমেন্ট নেই, ওই রুমে আলাদা এলিমেন্ট থাকে, কারণ দুটো তো সেপারেট রুমে আমি ভাগ করে ফেলছি না, তো তাদের মধ্যে তো একই এলিমেন্ট দুটো দুটো রুমে ঢুকতে পারবে না। তাই জন্য যদি তুমি ধরো এখানে ধরো এস সেটটাকে আমি S1 S2 S3 S4 এ ভাগ করে দিয়েছি না, এদের ইন্টারসেকশন গুলো মানে S1 ইন্টারসেকশন S2 S2 ইন্টারসেকশন S3 S3 ইন্টারসেকশন S4 সবগুলো ফাই হয়ে যাবে। তাই জন্য ইন জেনারেল বলেছে SI ইন্টারসেকশন SJ ইকুয়াল টু ফাই, মানে এস দুটোর দুজনার ইন্টারসেকশনে কেউ থাকতে পারবে না। বোঝা যাচ্ছে না লেখাটা? না, SI ইন্টারসেকশন SJ ইকুয়াল টু ফাই, মানে দুজনের ইন্টারসেকশনে কেউ থাকতে পারবে না, মানে SI ইন জেনারেল SI দিয়ে একটা আয়ত রুম গুলোকে রিনোট করলো আর SJ যে রুম গুলোকে, মানে ইন জেনারেল মানে ধরো S1 ইন্টারসেকশন S2 ইকুয়াল টু ফাই, S2 ইন্টারসেকশন S3 ইকুয়াল টু ফাই। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না? তো এটাই বলছে। তো আর কি, তাদের ইউনিয়ন গুলো যদি নিয়ে নিই, S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 ইউনিয়ন S4, পুরো এসটাকে পেয়ে যাচ্ছ না, তাই জন্য লিখেছে ইউনিয়ন অফ SI বিলংস টু P, P মানে ওই পার্টিশন গুলোকে বলছে, তাই SI বিলংস টু P, ইউনিয়ন অফ SI হোল এসটা হচ্ছে। তো পার্টিশন ব্যাপারটা বোঝা গেল, যে পার্টিশন কিভাবে করি, আমরা একটা সেটকে বিভিন্ন ভাগে ভাগ করে দিই, দিয়ে একটা সেটকে বিভিন্ন ভাগে ভাগ করে দিই, একটা সেটকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে দিই, দিয়ে তাদের সেইগুলোকে যদি আমি ইউনিয়ন করি আমরা পুরো সেটটা পাবো, তাই তো? পি কে এস এর একটি বিভাজন তখনই বলবো যদি এই কন্ডিশনটা হোল্ড করে, রাইট? যেটা বললাম সেটাই আর কি, যে তাদের ইউনিয়নটা হোল সেট আর ইন্টারসেকশন গুলো পাই হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সমতুল্যতা শ্রেণী। ঠিক আছে, সমতুল্যতা শ্রেণী যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, আমরা ইকুইভ্যালেন্স রিলেশন পড়েছিলাম, এবার দেখবো ইকুইভ্যালেন্স ক্লাস কি। মানে ধরো তুমি একটা লাইনের এক একটা এলিমেন্ট, ধরো তুমি এখানে 4-5 জন লাইন ধরে ধরো বসে আছে পরপর, ধরো প্রথম এই যে এলিমেন্টটা পুরো এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, ধরো এই ছেলেটা পুরো এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, ধরো এই ছেলেটা পুরো লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, মানে এর প্রপার্টি দেখে আমি পুরো লাইনের প্রপার্টিটা বলে দিতে পারবো, আবার এর প্রপার্টি দেখে আমি পুরো লাইনের প্রপার্টিটা বলে দিতে পারবো, আবার এর প্রপার্টি একে দেখে আমি পুরো লাইনের প্রপার্টিটা বলে দিতে পারবো, মানে এর বিহেভিয়ার বা এর সবকিছু পুরো লাইনটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। মানে আমি জাস্ট একটা মানে প্র্যাকটিক্যালি ইকুইভ্যালেন্স ক্লাস জিনিসটা কি সেটা বলার চেষ্টা করছি। বোঝা গেল? তো অবশ্যই একটা অশূন্য সেট, একটা অশূন্য সেট নন এমটি, তার উপর আর একটা সমতুল্যতা সম্বন্ধ, তার উপর আর একটা সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, ইকুইভ্যালেন্স ক্লাস হওয়ার জন্য একটা ইকুইভ্যালেন্স রিলেশন হোল্ড করতে হচ্ছে, তাই তো? প্রথম কন্ডিশন আমার এটা খুব বুঝতে হবে, যে সমতুল্যতা আর এর উপর আরেকটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক, এবার আমি একটা ধরো একটা এলিমেন্ট আমি থেকে নিলাম, বোঝা গেছে? যে একটা এলিমেন্ট স্মল যেটা আমি ক্যাপিটাল থেকে নিলাম, ঠিক আছে?
তো এবার এর একটি উপসেট আমি এইভাবে ডিফাইন করছি যে এর একটা উপসেটকে আমি এইভাবে ডিফাইন করছি, মানে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করছি যে এরকম যে x বিলংস টু a অ্যান্ড কি না x আর a এটা হোল্ড করছে। বোঝা গেল যে সেই সমস্ত x যারা এতে আছে অ্যান্ড x আর a হোল্ড করছে, রাইট? বোঝা গেল? মানে থার্ড ব্র্যাকেটে এই যে এ দিয়েছি এটা একটা কিন্তু এর একটা উপসেট, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট এ দিয়েছি, এই যে এইখানে থার্ড ব্র্যাকেট এ এটা সেট, মানে এই সেটটি এর সেই এক্স পদগুলি নিয়ে গঠিত, সেই এক্স পদগুলি নিয়ে গঠিত যারা এক্স আর এ এক্স রিলেটেড টু এ এই সম্বন্ধটা সিদ্ধ করছে। বোঝা গেল? মানে এই সেটটি এর সেই এক্স পদগুলি নিয়ে গঠিত যারা এক্স আর এ এই সম্বন্ধটা সিদ্ধ করছে। মানে তার মানে কি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এই সেটটা নিয়েছি এটা একটা অশূন্য সেট। কেন অশূন্য সেট? মানে নিজের সঙ্গে নিজের রিলেশন তো সর্বদা সিদ্ধ হবে না, ওই যে মানে এ আর এ তো সবসময় হোল্ড করবে, এ তো সবসময় এতে থাকবেই, তাই না? এ আর এ তো সবসময় হোল্ড করবেই না। তাই জন্য আমার মানে এক্স এর জায়গায় যদি আমি স্মল এ বসাই, এ তো এর এলিমেন্ট, মানে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে ডিফাইন করছি এ সেটে, তার মধ্যে এ তো থাকবেই, স্মল এ তো আছেই, কেননা তাকে নিয়েই তো আমি সেটটা ডিফাইন করছি, মানে তোমাকে নিয়ে আমি একটা সেট ডিফাইন করছি, সেখানে তো তুমি থাকবেই না। সেটাই বলছে যে এ তো সবসময় মানে এই সেকেন্ড ব্র্যাকেট এ এই সেটটার মধ্যে তো থাকবেই না। আমি একটা বক্স টার্মটা ডিফাইন মানে ইউজ করছি না, তো সেটাকে বক্স এ দিয়ে লেখা হয় তো ইকুইভ্যালেন্স ক্লাসকে, তো সেই বক্স টার্মটা ডিফাইন করছি না, কারণ একটু বাদেই আমরা ফাংশনে যখন ঢুকবো তখন আমাদের বক্স ফাংশন ডিফাইন করতে হবে, তো তাই আমাদের একটা মানে কনফিউশন চলে আসতে পারে। তো আমরা এইভাবেই বলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে ডিফাইন করি, পরে আমরা আর ওইভাবে ডিফাইনও করবো না দরকার পড়লে, ঠিক আছে? তো এই যে সংজ্ঞায়িত এ সেটটি আর এর সাপেক্ষে এর নির্ধারিত সমতুল্যতা শ্রেণী বা ইকুইভ্যালেন্স ক্লাস। ব্যাপারটা ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার নাও হয়, সংজ্ঞা থেকে একটা কেমন খটোমটো লাগতে পারে, আমরা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করব, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক মানে আরো কিভাবে রিপ্রেজেন্ট করছি সেটা দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমি এখানে হ্যাঁ আচ্ছা এটাই নি, পূর্ণ সংখ্যার সেট জেড, ঠিক আছে? জেড তো পূর্ণ সংখ্যা, এটাকে ইন্টিজার বলে, তাই তো? তার উপর ধরো রো সম্বন্ধ ডিফাইন করছি, সেই রো একটা সম্বন্ধ ডিফাইন করছি এ রো বি, ঠিক এইভাবে সম্বন্ধটা ডিফাইন করছি। সম্বন্ধটার কন্ডিশন কি বলে দিয়েছে? কন্ডিশনটা বলে দিয়েছে এ মাইনাস বি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। মানে এ মাইনাস বি, ধরো তুমি দুটো নাম্বার নিলে, একটা এ নিলে একটা বি নিলে, তাদের ডিফারেন্সটা 5 দ্বারা বিভাজ্য হবে। এ মাইনাস বি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। এখন যাচাই করতে হবে যে রোটা একটা সমতুল্যতা সম্বন্ধ হবে, কেননা এটা তো ফার্স্ট কন্ডিশন, আর একটি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক? আর রো এর সাপেক্ষে তারপর সমতুল্যতা শ্রেণীগুলি নির্ণয় করা যেতে পারে, ঠিক? জাস্ট আ মিনিট। তো তো সমতুল্যতা সম্বন্ধ, রো যে সমতুল্যতা সম্বন্ধ হবে এই নিয়ে আশা করছি কারুর কনফিউশন নেই। তো এবার রো এর সাপেক্ষে সমতুল্যতা শ্রেণীগুলো নির্ণয় করতে হবে, তাই তো? সমতুল্যতা শ্রেণীটা কিরকম দেখতে হবে? সমতুল্যতা শ্রেণী এরকম দেখতে হবে, তাই তো? সমতুল্যতা শ্রেণীটা কিরকম দেখতে হবে, যে সেই মানে সমতুল্যতা শ্রেণীটা নির্ণয় করতে হবে আমাকে এইভাবে, তাই তো? এইরকম টাইপের একটা শ্রেণী দেখাতে হবে যে হ্যাঁ রো হচ্ছে একটা সমতুল্যতা শ্রেণী,
কখন একটা অর্ডার পেয়ার ফর্মে আছে, রোটা একটা অর্ডার পেয়ার এবি ফর্মে আছে, কখন সেই অর্ডার পেয়ার ফর্মে থাকতে পারে, যখন এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, যখন এই কন্ডিশনটা হোল্ড করছে এ মাইনাস বি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, যেখানে এ বিটা জেড থেকে আছে। তো এইটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য, এই পার্টিকুলার অঙ্কের জন্য সমতুল্যতা শ্রেণীটা এরকম দেখতে, তাই তো। এখানে আমরা ইন জেনারেল বলছি যে হ্যাঁ এক্স বিলংস টু এ এক্স আর এ হোল্ড, তো সেই এ সেটটাকে আর এর সাপেক্ষে নির্ধারিত সমতুল্যতা শ্রেণী বললাম। কিন্তু আমাকে এখানে রো সম্বন্ধটা এভাবে দিয়ে দিয়েছে এ রো বি হোল্ডস যখন এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ রো বি 5 দ্বারা বিভাজ্য, এই জিনিসটা যখন বলছি আমরা, তো দেখো এ রো বি 5 দ্বারা বিভাজ্য, তো এবার আমার রো এর সাপেক্ষে সমতুল্যতা শ্রেণীগুলোকে বের করতে হবে, ঠিক আছে। তো রো এর সাপেক্ষে সমতুল্যতা শ্রেণী বের করতে হবে। তা সমতুল্যতা শ্রেণী বের করার আগে আমার একটা জিনিস দেখা দরকার, ঠিক কি রকম জিনিস দেখা দরকার? আচ্ছা, কংগ্রুয়েন্স মডিউলো বলে একটা জিনিস আমার দরকার, ঠিক মানে যেই টার্মগুলো আমরা বলছি যে কংগ্রুয়েন্স মডিউলো, তো এই কংগ্রুয়েন্স মডিউলোটা জিনিসটা দরকার এই কারণেই যে আমরা দেখবো যে সমতুল্যতা শ্রেণীটা কিভাবে দেখতে পাই, ঠিক আছে। ওকে, তো ধরো আমরা এ মাইনাস বি এই সংখ্যাটা বলছি 5 দ্বারা বিভাজ্য, এই কন্ডিশন তোমাকে দিয়ে দিয়েছে, তাই তো, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে। তার মানে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য এই বিশেষ মানে যে সমতুল্যতার সম্বন্ধটা পাচ্ছি আমরা, এই বিশেষ রো যে সমতুল্যতার সম্বন্ধ পাচ্ছি, রো তো একটা সম্বন্ধ রে ভাই, রো তো একটা সমতুল্যতা সম্বন্ধ, রাইট। রো তো একটা রিলেশন, এ কমা যে রো রিলেশনটা এই কন্ডিশনকে হোল্ড করে। এবার আমার সেখান থেকে সমতুল্যতা শ্রেণীটাকে পেতে লাগবে। তো সেই সমতুল্যতা শ্রেণীটা যেটা পেতে লাগবে, সেই সমতুল্যতা শ্রেণীটা, সেই সমতুল্যতা সম্বন্ধকে আমরা কংগ্রুয়েন্স মডিউলো 5 বলবো। কেন বলবো? তার জন্য আমাদেরকে একটা কংগ্রুয়েন্স মডিউলো এম সর্বসমতা বলে একটা জিনিস বুঝতে হবে, ঠিক। ধরো দুটো সংখ্যা, ধরো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, ঠিক আছে, এদেরকে কংগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধের দ্বারা আবদ্ধ বলা হবে। কখন বলা হবে? যদি মানে এ আর বি ধরো দুটো পরস্পর অখণ্ড সংখ্যা, ঠিক আছে, দুটো অখণ্ড সংখ্যা, এবং এমও একটা অখণ্ড সংখ্যা, মানে আমরা এ বি আর 5 নিচ্ছি, তো এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য বলছি, এও একটা অখণ্ড সংখ্যা, বিও একটা অখণ্ড সংখ্যা, এমও একটা অখণ্ড সংখ্যা, তো এমও একটা অখণ্ড সংখ্যা, ঠিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো এবার যদি আমরা বলি এ মাইনাস বি এরা এম দ্বারা বিভাজ্য বলি, আমি ইন জেনারেল 5 এর জায়গায় এম দ্বারা বিভাজ্য বলছি, এটাকে আমরা কি বলবো? যে মডিউলো এম সর্বসমতা বা কংগ্রুয়েন্স মডিউলো এম, ঠিক আছে। এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, আমরা ওখানে 5 নিয়েছিলাম, সেখানে এম বলছি, তার মানে কি আমরা এটাকে এইভাবে লিখবো যে এ কংগ্রুয়েন্স বি মডিউলো এম, তার মানে ওইখানে আমরা কি লিখবো? এ কংগ্রুয়েন্ট বি মডিউলো 5, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে, যে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি এ কংগ্রুয়েন্ট বি মডিউলো 5, এইটাকে বলা হয় মডিউলো এম সর্বসমতা বা কংগ্রুয়েন্স মডিউলো এম, ঠিক। যেমন ধরো আমরা যদি একটু উদাহরণ দিই যে 22 কংগ্রুয়েন্ট 1 মড 7, কেন না দেখো 22 মাইনাস 1 কত? 21, দেখো 21 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক, তাই জন্য 22 কংগ্রুয়েন্ট টু 1 মড 7।
দেখো 22 নট কংগ্রুয়েন্ট টু 1, এটাকে কংগ্রুয়েন্ট সাইন বলে, সর্বসম সাইন বলে, আমরা দেখেছি তো। 22 নট কংগ্রুয়েন্ট 1 মড 5, কেননা দেখো 22 মাইনাস 1 করলে কি হচ্ছে, 21 হচ্ছে। 22 মাইনাস 1 করলে কি হচ্ছে, 21 হচ্ছে। 21 কি 5 দ্বারা বিভাজ্য? যেটা 5 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা ইকুইভ্যালেন্স শ্রেণী বা সমতুল্যতা শ্রেণী দেখার জন্য, রো এর সমতুল্যতা শ্রেণী দেখার জন্য আমাদের একটা নতুন কনসেপ্টের দরকার হচ্ছে, নতুন ডেফিনেশন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কংগ্রুয়েন্স মডিউলো এম। ঠিক আছে, যে মডিউলো এম সর্বসমতা যেটাকে বলা হয়, যে হ্যাঁ এ কংগ্রুয়েন্ট টু বি মড এম, মানে এ মাইনাস বি যেটা এম দ্বারা বিভাজ্য হলে কি হবে। আমরা ইন জেনারেল 5 দ্বারা বিভাজ্য তো দেখছিলাম, কিন্তু এম থাকলে মানে আমরা যে কোনো একটা এম থাকলে কি হবে, যে হ্যাঁ এই বিশেষ সমতুল্যতা সম্বন্ধকে কংগ্রুয়েন্স মডিউলো 5 বলা হয়। এখানে তো 5 দিয়ে বিভাজ্য আছে বলে আমরা 5 বলছি। আমাদের যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে আমরা 5 বলছি, যে a মাইনাস বি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। রো সম্বন্ধটা এইভাবেই আমরা ডিফাইন করে দিয়েছি। তাই জন্য তার মানে কি, এখানে a কংগ্রুয়েন্ট বি মড কত হবে, মড 5 হবে। যাতে করে আমরা এটা লিখছি যে হ্যাঁ a মাইনাস বি এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, a মাইনাস বি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তো এখানে a আর b দুটো পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, যা খুশি না। তো এবার তাহলে এই রো সম্বন্ধের সাপেক্ষে সমতুল্যতা শ্রেণীগুলো কি কি হবে? তাহলে রো সম্বন্ধের সাপেক্ষে আমি যদি সমতুল্যতা শ্রেণীগুলোকে দেখার চেষ্টা করি, সমতুল্যতা শ্রেণীগুলো সব কি হবে না, আমাকে তার কংগ্রুয়েন্স মডিউলগুলো দিয়ে দিয়ে দেখতে হবে, তাই তো। তো আমার এখানে এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য বলেছে, 5 দ্বারা বিভাজ্য। ঠিক, তাহলে আমরা এখানে পাঁচের যে ইয়েগুলো আছে, পাঁচের যে 5, ধরো 5 মানে কি, আমরা কাদের সমতুল্যতা বের করতে চাইছি, রো এর সমতুল্যতা বের করতে চাইছি, যেটা 5 দ্বারা বিভাজ্য বলছি। আচ্ছা, এখানে এ বি কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমরা যে শ্রেণীটা বের করতে চাইছি, যে Z5 এর উপর আমরা জিনিসটাকে দেখতে চাইছি, মানে Z5 বলছি কেন বলতো, যে 5 দ্বারা বিভাজ্য। তার মানে 5 দ্বারা বিভাজ্য হলে 0 থেকে আমরা 4 অবধি যেতে পারবো, মানে যত দিয়ে বিভাজ্য বলতে পারবো। মানে ধরো 5-এর কংগ্রুয়েন্স, মানে 5-এর সমতুল্যতা শ্রেণী বলছি। তার মানে কি, 0 দেখবো, 0 সেটটাকে দেখবো, 0 শ্রেণীটাকে দেখবো, 1 শ্রেণীটাকে দেখবো, 2 শ্রেণীটাকে দেখবো, মানে 1 এর ক্লাসটাকে দেখবো, 2 এর ক্লাসটাকে দেখবো, 3 এর ক্লাসটাকে দেখবো, 4 এর ক্লাসটাকে দেখবো, আবার 5 এর ক্লাসটা আবার 0 এর সঙ্গে সমতুল্য হয়ে যাবে, 6 এর ক্লাসটা আবার 1 এর সঙ্গে সমতুল্য হয়ে যাবে, 7 এর ক্লাসটা আবার 2 এর সঙ্গে সমতুল্য হয়ে যাবে, 8 এর ক্লাসটা আবার 3 এর সঙ্গে সমতুল্য হয়ে যাবে, 9 এর ক্লাসটা আবার 4 এর সঙ্গে সমতুল্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে ক্লাসগুলোকে আমরা দেখতে হবে, মানে এর জন্য আমাকে ওই সমতুল্যতা মানে এর জন্য মানে ওই সমতুল্যতা সম্বন্ধের সাপেক্ষে ওই কংগ্রুয়েন্স মডিউলো ব্যাপারটা দেখতে হলো। বুঝতে পেরেছো? মানে 5 দ্বারা বিভাজ্য, তো ওই 5-এর জন্য আমার কি শ্রেণীগুলো আসতে পারে সেটাকে দেখতে হচ্ছে। তো 5-এর জন্য আমরা দেখো, যদি 5 দ্বারা বিভাজ্য হয় তার মানে সংখ্যাটা 5 5 5 5 করে বাড়তে থাকছে, রাইট। তার মানে 0 এর শ্রেণীটাকে আমরা দেখো দেখেছি 0 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস, মানে 5 এন্ড টাইপ সিরিজ। 0 শ্রেণীটা বুঝতে পারলাম, 1 শ্রেণীটা তার মানে 1 5 করে করে আমার শ্রেণীটা বাড়ছে, 1 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 10, তাহলে 5n প্লাস 1, 5n প্লাস 2, 5n প্লাস 3, 5n প্লাস 4। এইভাবে আমরা পুরো শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করেছি। ঠিক, এটাকে আমরা সমতুল্যতা শ্রেণী বলছি। ঠিক, তো এই 5টি সমতুল্যতা শ্রেণী আমার পাওয়া যাবে। কেন আমরা
Z5 এর সমতুল্যতা শ্রেণী দেখছি বিশেষ করে, ঠিক? তো আমরা এবার যদি Zn এর সমতুল্যতা শ্রেণী দেখতাম তাহলে আমরা কত ক্লাস অবধি যেতাম? n-1 অবধি যেতাম, যে ক্লাস n-1 অবধি আমরা যেতে পারতাম। এখানে দেখো 5 ক্লাস অবধি দেখলাম, মডিউলাস 5, তো সেই অবধি দেখলাম, তাই জন্য আমরা 4 ক্লাস শ্রেণী অবধি গেছি, 4 শ্রেণী অবধি গেছি। বুঝতে পেরেছো যে 5 এর পরিবর্তে আমরা যে কোনো n ব্যবহার করি, তার মানে কি সেটা হয়ে যাবে a congruent b mod n, ঠিক এরকম। মানে তখন মানে nটা ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর আমি ওই সমতুল্যতা শ্রেণী দেখছি, ঠিক? তখন আমার মানে ওই ক্লাসগুলো কি কি হবে? 1 2 3 4 এরকম করে n-1 অবধি ক্লাস দেখাবে। বোঝা গেল? তো এই জায়গাটা খুব মানে বোঝার জিনিস আছে, মানে সমতুল্যতা শ্রেণী জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে খুব বোঝার জিনিস আছে, মানে এটা আমরা হায়ার ক্লাসে গিয়ে বা যেই মেন্সের জন্য আরো ভালোভাবে এটাকে শেখা দরকার আছে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা মানে কি বলবো, একটা স্মল ভিউ দিলাম, খুব ছোটভাবে বললাম, যেহেতু এশিয়ানদেতে রয়েছে, আমরা ছায়া প্রকাশনীর বইটা ফলো করি, তো তো যেহেতু ছায়া প্রকাশনীর বইতে রয়েছে তাই আমি বললাম, অল্পই একটু বললাম, বলার চেষ্টা করলাম। তো এটার অনেকটা ডিটেলসে অনেক কিছু বলা যায় এবং এটা থেকে অনেক নতুন নতুন ভালো ভালো অঙ্কও করতে পারি আমরা। তো আমরা আর অত ডিটেলসে যাব না, তাহলে আমাদের পুরো ক্লাসটাই ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে জানা হবে। হ্যাঁ, তোমাদের এই জায়গাটা একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে যে হ্যাঁ Z5 জিনিসটা কি। তো এখন তোমরা জেনে রাখো যে জেড মানে ওই অ্যাডিশন মডিউলোকে বলা হয়। দেখো এখানে আমরা সব জিনিসটা কি করেছি, এখানে যা করেছি দেখো সবটাই অ্যাডিশন করেছি না, এখানে যা করেছি দেখো সবটা আমরা অ্যাডিশন করেছি, যে 5 করে 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 অ্যাডিশন মডিউল। তো অ্যাডিশন মডিউলো 5, সেটাকে আমরা বলি Z5 বেসিক্যালি, ঠিক আছে? অ্যাডিশন মডিউলো 5 যেটাকে আমরা বলি Z5, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যাডিশন করে করে আমরা এই ক্লাসগুলোকে দেখতে পারি, ঠিক আছে, অ্যাডিশন মডিউলোতে। তো Z5 এর মানে যেটাকে আমরা Zn বলছি, যেটা অ্যাডিশন মডিউলো n যেটাকে বলছি, ঠিক আছে, ওটা হচ্ছে Zn। তো অ্যাডিশন মডিউলো n কে আমরা বলছি Zn, ঠিক? তো এখানে মানে এর nটা n-1টা ক্লাস আছে, ঠিক আছে, মানে 1 2 3 করে এর n-1টা ক্লাস আছে। তো এই ক্লাসগুলোই অ্যাকচুয়ালি এর এখান থেকে আমাদের ইকুইভ্যালেন্স ক্লাসের একটা বেশ কনসেপ্ট আছে আর কি। তো এটা তো একটা জিনিস ছিল। তো ইকুইভ্যালেন্স ক্লাসটা তাহলে আমরা এইটুকুই আমরা আপাতত জানছি। এরপরে এখান থেকে তো অনেক কিছু বলার আছে, তো পরে আমরা সিলেবাসটা কমপ্লিট করে এটা নিয়ে আর একটা পুরো ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন মোটামুটি এই ডেফিনেশনটা তোমরা একটু জেনে রেখো যে কংগ্রুয়েন্স মডিউলো জিনিসটা কি, কংগ্রুয়েন্স মডিউলো জিনিসটা জানা খুব দরকার আছে। তারপরে তোমরা এই ইকুইভ্যালেন্স ক্লাসটা কিভাবে রিপ্রেজেন্ট করে সেইটা একটু জেনে রেখো, ঠিক? আচ্ছা, আরো কিছু প্রপার্টিজ রয়েছে, যেমন ধরো একটা সেটের উপর দুটো সমতুল্যতা সম্বন্ধের ছেদ বা ইন্টারসেকশন একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। ভেরি ট্রিভিয়াল প্রপার্টি, যে একই সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধ, তাদের ইন্টারসেকশনটা একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। এটা নিয়ে আমার মনে হয় বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট জেনারেলি যে আমরা মানে সেট থিওরির ঠিক অপারেশন আছে, সেই অপারেশন দিয়ে জাস্ট দেখব যে হ্যাঁ সমতুল্যতা সম্বন্ধ কিভাবে দেখায়, যে আমাকে প্রতিসম সসম দেখাতে হবে, প্রতিসম দেখাতে হবে, তারপর সংক্রমণ দেখাতে হবে। তো সসম সম্বন্ধ আমরা দেখো দেখিয়েছি, আর সাবসেট হবে এ ক্রস এ, এস সাবসেট হবে এ ক্রস এ, তাহলে ইন্টারসেকশনটাও সাবসেট হবে এ ক্রস এ হবে। খুব ভালো কথা, তাহলে এটা একটা সম্বন্ধ। আচ্ছা, তারপরে দেখিয়েছি কি আমরা, তো সসম সম্বন্ধ আমরা দেখিয়ে ফেলেছি। আচ্ছা, সম্বন্ধ হবে দেখালাম, তারপর সসম সম্বন্ধ হবে দেখালাম, তারপরে দেখালাম প্রতিসম। দেখো এ বি আর এ আছে, এ বি এস এ আছে, তাহলে বি এ আর এ থাকবে, বি এও এস এ থাকবে। এইটা তো খুবই ট্রিভিয়াল ব্যাপার। আর তারপরে কি দেখিয়েছি, সংক্রমণটা দেখিয়েছি।
তো সেখান থেকে আমরা বলতে পারি যে একই সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ইন্টারসেকশন বা ছেদ একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। ঠিক আছে, যে কোনো সমতুল্যতা সম্বন্ধের বিপরীত সম্বন্ধটিও সমতুল্যতা সম্বন্ধ হবে। ঠিক আছে, যদি আর ইনভার্স একটা এ সেটের উপর মানে আর একটা এ সেটের উপর এ সেটে আর একটি যদি সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে আর ইনভার্সটাও একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। আর ইনভার্সটাও এ সেটে একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এটার আর ইনভার্সটা সেম ওয়েতে আমরা সসম দেখিয়েছি, প্রতিসম দেখিয়েছি, তারপর সংক্রমণ দেখিয়েছি, তারপর বলছি যে আর ইনভার্সটা এ সেটের একটা সমতুল্যতার সম্বন্ধ। ঠিক, বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি 3 নাম্বার প্রপার্টি আমরা কি দেখছি, যে একই সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের সংযোগ ইউনিয়ন সমতুল্যতা সম্বন্ধ হতেও পারে, নাও হতে পারে। একই সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ইউনিয়ন বা সংযোজন সেটা সমতুল্যতা সম্বন্ধ হতেও পারে বা নাও হতে পারে। তাহলে এখানে আমার একটা ফলস প্রমাণ করার ব্যাপার আছে, তাই তো? তার মানে আমার এখানে একটা কাউন্টার এক্সাম্পল নিয়েছি। তো এ 1 2 3 নিয়েছি, তার এ সেটের উপর আমি একটা রিলেশন ডিফাইন করে দিয়েছি। এ সেটের দুটো সমতুল্যতা সম্বন্ধ আর দেখিয়েছি, এস দেখিয়েছি, আর 1 1 2 2 3 3 1 2 2 1 নিয়েছি, এস 1 1 2 2 3 3 2 3 3 2 নিয়েছি। দেখো তাহলে 1 2 আর ইউনিয়ন এসে আছে, আবার 2 3 দেখো আর ইউনিয়ন এসে আছে, দেখো 1 2 আছে না আর ইউনিয়ন এসে, দেখো 1 2 1 2 আর ইউনিয়ন এসে মানে কি, আর বা এসে যে কোনো একটা জায়গায় থাকলেই তো হবে। তো 1 2 আর ইউনিয়ন এসে আছে বলতে পারি, 2 3 আর ইউনিয়ন এসে বলতে পারি। দেখো কিন্তু 1 3 কি আর ইউনিয়ন এসে আছে? 1 3 আর ইউনিয়ন এসে নেই, তাই তো? তবে 1 3 টা 1 3 নট বিলংস টু আর ইউনিয়ন এস, রাইট? তার মানে কি আর ইউনিয়ন এস এর ক্ষেত্রে এ সেটে সংক্রমণ নয়। ঠিক, এ সেটে কি সংক্রমণ হচ্ছে? দেখো মানে আমি 1 2 টা পেয়ে গেছি, 2 3 টা পেয়ে গেছি, বাট 1 3 তো নেই। তার মানে আমার সংক্রমণ সম্বন্ধে তো এই বাধা সৃষ্টি করলো। মানে 1 2 এর জন্য 2 3 এর জন্য তো 1 3 কেও আমার আর ইউনিয়ন এসে থাকতে হতো, কিন্তু সেটা তো নেই। আর না ও 1 3 না আরে আছে না এতে আছে, কোনোটাতেই তো নেই। তাহলে তো আমি আর ইউনিয়ন এসে নেই বলতে পারি, মানে বলবো, অবশ্যই বলবো। তো তার মানে সমতুল্যতা মানে সংক্রমণ সম্বন্ধ নয়, তার মানে আর ইউনিয়ন এস এ সেটের সমতুল্যতা সম্বন্ধ নয়। ঠিক, আবার ধরে নিয়েছি এ 1 2 3 এ সেটের দুটো সমতুল্যতা সম্বন্ধ, একটা আর এটা, আর একটা 1 1 2 2 3 3 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3 এরকম করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে সবগুলো হোল্ড করে যাচ্ছে, দেখো সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, আর সংক্রমণ সম্বন্ধ হচ্ছে। তার মানে এই দুটো উদাহরণ থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, যে সমতুল্য সম্বন্ধের সংযোজক একটি সমতুল্য সম্বন্ধ হতেও পারে, নাও হতে পারে। মানে অলওয়েজ যে সমতুল্যতা সম্বন্ধের সংযোজক সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধের সংযোজন সমতুল্যতা সম্বন্ধ হবেই, এটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারি না। হতেও পারে, নাও হতে পারে, সব সময় হবেই এই গ্যারেন্টি আমি দিতে পারবো না। বোঝা গেল? তো মোটামুটি তোমাদের আমরা রিলেশনটা শেষ করার চেষ্টা করলাম। রিলেশনটা এখানেই আমাদের শেষ হলো। তো সব থেকে ইম্পর্টেন্ট যে নতুন জিনিসটা ইকুইভ্যালেন্স ক্লাসেস, যেটাকে বলা হয় সমতুল্যতা শ্রেণী, এটা তোমাদের এটা সম্পর্কে তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করবে, খুব ভালো জিনিস। এটা তো আমি ডিটেলসে অতটা বলার স্কোপ নেই, তো মোটামুটি আমি যতটা পারলাম তোমাদের বইতে যা যেটুকু আছে সেটুকুই বোঝানোর চেষ্টা করলাম। তো এটা নিয়ে অনেক কিছু বলা যায়, তো এটা নিয়ে ভালো ভালো নতুন নতুন অঙ্কও করা যায়। ঠিক আছে, এই এই জিনিসটা যত অঙ্ক করবে তত ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার।
আর তোমাদের রিলেশনের বিভিন্ন টাইপস গুলো রয়েছে, সেই টাইপস গুলোও বলেছিলাম, ঠিক? তো সেইগুলো খুব ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্স রিলেশন চেক করা এগুলোও খুব ইম্পর্টেন্ট, ঠিক? তো এই এই মোটের উপর এই ছিল তোমাদের রিলেশন বা সম্বন্ধ চ্যাপ্টার। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ফাংশনটা বা অপেক্ষক দিয়ে শুরু করব, ঠিক? মানে রিলেশন তো কি জিনিস আমরা এতদিন যা দেখেছি বুঝেছি, এরপর জাস্ট জানবো আমরা অপেক্ষক কি, যেটাকে বলা হয় ফাংশন বলে। রিলেশন থেকে কিভাবে ফাংশনটা এলো বা ফাংশন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলেশনস অ্যান্ড ফাংশন, এই জিনিসগুলো আছে পরে নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, ঠিক? তো নেক্সট দিন আমরা স্টার্ট করব অপেক্ষক বা ফাংশন বা যেটাকে বলা হয় ম্যাপিং, ঠিক? তো ঠিক আছে, বাই, তোমাদের আজকের জন্য টাটা। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ, কোনো কনফিউশনস, যা তোমাদের অসুবিধা রয়েছে, তোমরা ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে মেসেজ করতে পারো, তোমাদের কোয়ারিগুলো নিয়ে জিজ্ঞাসা করতেই পারো। যে কোনো প্রবলেম বা যে কোনো কোয়ারিজের জন্য অলওয়েজ ওয়েলকাম। তো আমরা এইভাবেই তাহলে নেক্সট ক্লাসে এগোবো, ঠিক? তো আজকে এখানেই থাকলো, বাই।